আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন সিলেটের মানুষ কেমনে বুঝাইতাম রে বাবারা মা বাবারা দূরের কথা মায়ের আদর বাবার আদর দুনিয়ার কেউ দিতে পারবে না রে বাবা দুনিয়ার কেউ দিতে পারবে না বাবার আদর রে বাবা আমি যখন মাহফিল করে রে বাড়ির মধ্যে যাইতাম আজকে তো আমার বাবা নাই এখন আমার মা দুনিয়াতে আছে রাতের 1টা বাজে আমি যখন বাড়ির মধ্যে যাইতাম তাকা দেখতাম আমার বাবা ঘরের মধ্যে বসে থাকত মাঝে মাঝে দেখতাম আমার বাড়ির গাঠার মধ্যে আমার বাবা বসে থাকত জিজ্ঞাসা করতাম আব্বা জান আপনি কি ঘুমান নাই ঘুমাইবেন না আব্বা জান চোখের পানি ছেড়ে আমার বাবা কান্না করে সন্তান আমার বাবা কান্না করে বাবা তুমি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে যাইতা আমি বাবার চোখে ঘুম আসে না আমি বাবা তখন টেনশনে থাকতাম আমার সন্তান কখন বাড়ির মধ্যে আসবে আমার বাবারে দেখতাম সব সময় সজাগ থাকতাম আমি বলতাম আব্বা জান আপনি ঘুমায়া যান আজকে তো আমার বাবা দুনিয়ার জমিনে নাই আমি যখন রাতের বেলা যাইতাম সিলেটের মানুষ বাবার কথা বলে পড়লে কলিজা ফাটিয়া যা যার বাবা নাই যার মা নাই রে সে বুঝে মায়ের ব্যথা সিলেটের মানুষ যেই জায়গায় বাবার আলোচনা করি মায়ের আলোচনা করি আমার কলিজাটা ফাটিয়া যায় রাতের বেলা সব সময় বাড়িতে বাবারে দেখতাম এখন বাড়িতে যাই আমার বাবার আর দেখি না এখন বাড়িতে যাই বাবা তোমার দরজায় খোলে না অনেকে যায় রে এই ময়দান থেকে বাড়িতে গিয়া দেখবে আমার মতো অনেকের বাবা নাই অনেকেই মাহফিল থেকে বাড়িতে যাবে গিয়া দেখবে সব আছে বাবা নাই আরে বাবার মতো দরদি আর কেউ নেই ঘরের মধ্যে যাইতাম গিয়া দেখতাম মা পর্যন্ত ঘুমায় না আমি বলতাম আম্মা জান আপনি ঘুমান না কেন বলে বাবা তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি মার কলিজাটা ছটফট করে আমি বললাম মা তোমার সন্তান তো বাসায় ফিরে আসবে মা ডাক দিয়া বলে জাদু আমার আমি জানি রে বাড়ি আসবি তারপরও আমার মনটা মানে না আমি বললাম মা তুমি ঘুমায়া যাও এখন তো বাড়ি যাই মাকে পাই আর বাবারে পাই না যুবক এ আব্বা জানেরা ও আম্মা জানেরা আমি যখন বাড়ি থেকে ক্লাসের উদ্দেশ্যে মাদ্রাসায় মাঝে মাঝে চাইতাম রওনা হয়ে যাইতাম আমি তাকায় দেখতাম আমার বাবা আমার পিছনে পিছনে বাজার পর্যন্ত যাইতো তাকায় দেখতাম বাড়ি থেকে যখন বের হয়ে যাইতাম আমার মাকে দেখতাম গেটের মধ্যে দাঁড়ায় কাপড়টাকে এইভাবে দিয়ে রাখতো আহারে তোমাদের তো অনেকের মা যখন সন্তান বের হয়ে যায় মা তো এইভাবে কাপড়টা দিয়া সন্তানের দিকে তাকায় থাকে
বাবা দেখবেন বাজার পর্যন্ত, গাড়ি পর্যন্ত সন্তানকে উঠায়া দেয়। আর এখন যখন বাড়ি থেকে বের হয়ে যায়, পিছনে তাকায় দেখি কত মানুষ দেখা যায়, আমার বাবারে দেখা যায় না। আল্লাহ, এখন তো আমার বাবারে দেখি না, আমার বাবার তার কোনোদিন দেখবো না। সিলেটের মানুষ কেমনে বুঝাইতাম রে বাবার কত দাম। তোমাদেরকে বলি, যারা বাবা হারাইছো আজকে বুঝবা, এখন বুঝো বাবার কি দাম। যেই বাবা শরীরের গাম জড়াইয়া জড়াইয়া সন্তানরে মানুষ করে, যেই মা একটা পুরাতন পোশাক পরে পরে নিজের দিকে খেয়াল না করে মেয়েটার জন্য পোশাক বানায়, যেই বাবা একটা সিরাপ জামা পরে পরে বছরের পর বছর কাটায়া দেয় শুধু একমাত্র সন্তানের হাসি ফুটাবার জন্য, ঠিক কিনা বলেন? যেই বাবার স্যান্ডেলের দিকে তাকাইবেন বছরের পর বছর চলে যায়, কিন্তু বাবা দামি একটা জুতা পরে না। ইচ্ছা করলে পরতে পারতেন, কিন্তু ওই বাবা সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য ওই বাবা দামি একটা জোড়া জুতা পরে না, মা দামি একটা পোশাক পরে না। এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দি বান্দাকে ডাক দিয়া বলে, স্বামী আমার, সামনে তো ঈদ আসতেছে, আমাদের সন্তানের জন্য একটা দামি জোড়া কাপড় নিয়ে, আমাদের কাপড় লাগবে না, আমার সন্তানের হলে হবে। বাবায় ডাক দিয়া কয়, বিবি কোথায় টাকা পাবো? আমাদের কাছে তো কোনো টাকা নাই, অর্থ নাই। ওয়ালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد آبى.
أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل ज़मीन व ज़मान तुम्हारे लिए मकीन व मकाम तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली दुरूद पढ़लाम कार उपरे আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার নবীজি বলেন কেউ যদি একবার আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তার 10টি গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ নবীজি বলেন শুধু তাই নয় তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ লাভ আছে না নাই আমি আওয়াজ করে শুনতে চাই আপনাদের একজনের জবানও যেন বন্ধ না থাকে একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় আল্লাহ নবীজি কি উম্মতের মায় মদিনায় কান্না করেন নাই মক্কায় কান্না করেছেন কিনা এখনো আল্লাহর হাবিব মদিনার জমিনে আছেন কিনা আল্লাহ বলেন হাবিব আপনি কি জমিনে থাকবেন না আপনি আমি আল্লাহর সঙ্গে আরশ আজিমে থাকবেন কোথায় থাকবেন নবীজি কে বলেছে যে উম্মতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট করেছি ওই জমিনে আমার উম্মত থাকবে আর আমি আরশ আজিমে থাকবো হবে না যেখানে আমার উম্মত আমি হাবিব ওই জায়গায় থাকতেছে এই জন্য নবীজি এখনো মদিনার জমিনে উম্মতের মায়ের কান্দে কিনা কথা বলেন যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا শাহজালাল লতিফিয়া ইসলামিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শকুর সাহেব, আরও আছেন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সিলেটের গর্ব বাংলাদেশের ভিতরে যদি কয়েকজন আলেমকে বিজ্ঞ হিসাবে ধরা হয়, জ্ঞানী হিসাবে ধরা হয়, উনি একজন হযরত মাওলানা হাফিজ আইনুল হুদা সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, যদিও আমার জেলা কুমিল্লা, ওনার জেলা চাঁদপুর, পার্শ্ববর্তী দুটা জেলা, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আবু হানিফ আনোয়ারি সাহেব। আলোচনা রেখেছেন হযরত মাওলানা আব্দুল মুকিদ সাহেব, সিরাজুল ইসলাম সাহেব, আলিমউদ্দিন সাহেব সহ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আজম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পরদানিশী শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর হাবিবের উপরে, আল্লাহ তাআলার কাছে প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এই ফিতনা ফাসাদের জবানায় রব্বুল আলামিন কোরআনের বাণী, হাদিসের বাণী শোনার জন্য আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে দিয়েছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া, সুলতানুল আম্বিয়া, শাহিন শাহে মদিনা, নূরে মুজাসসাম, ফখরে দুজাহান, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালামে শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছে, রাসূলের অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ওই আয়াত ও হাদিসের উপর সামান্য কিছু কথা বলবো, তারপরেই আপনাদের প্রধান মেহমান, প্রধান অতিথি চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সেই পর্যন্ত
ধৈর্য সহকারে বসতে পারবেন তো? সিলেটের মানুষ, আপনারা তো অনেক ভাগ্যবান মানুষ। এক হলেন এই সিলেটের জমিনে শুয়ে আছেন যিনি ইসলাম নিয়ে এসেছেন, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান। কথা বলেন ঠিক কিনা? যে অলিদের মাধ্যমে ইসলাম পাইলাম। এই জমিন আউলিয়া কেরামের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের অনেক গর্ববোধ করা উচিত। আপনারা ভাগ্যবান, আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই জমিন এত বড় ভাগ্যবান জমিন। এই জমিন শাহজালালের পুণ্যভূমি, এই জমিন শাহপরানের পুণ্যভূমি। কথা বলেন ঠিক কিনা? এই জমিন শামসুল উলামা আল্লামা সাহেব কেবলার পুণ্যভূমি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনকে, এই সিলেটের জমিনকে, সিলেটকে অন্তত বাংলাদেশ সহকারে সারা বহির্বিশ্বে এমন কোন জায়গা নাই যে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এক হলো শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, সাহেব কেবলার পুণ্যভূমি। দ্বিতীয় নাম্বার হলো যে কেরাত সহিভাবে আদায় করতে হবে, পড়তে হবে, পাঠ করতে হবে। এটা একমাত্র এই সিলেটের জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুমিল্লা তো অনেক সেন্টার আছে, যে সেন্টারে ছাত্র হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, বলেন আমিন। কোরআন এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এর উপর আর কোন ধর্ম আছে? আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিতাব নাজিল করেছি, অনেক কিতাব পাঠিয়েছি, অনেক পয়গম্বর নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই? আল্লাহ গোপন ছিল কিনা? একটু কথা বলবেন আমার সাথে। আল্লাহ গোপন ছিল কিনা? নবী রাসূলদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হয়েছেন। ঠিক কিনা বলেন? আব্বাজান ঠিক কিনা কথা বলেন? নবী রাসূলদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ পেয়েছেন, আর নবী রাসূলদের উপরে কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাব এই জমিনের মধ্যে নাজিল করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন। কয়টি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তবে সর্বশ্রেষ্ঠ যে কিতাব এটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এটা কার উপরে নাজিল করেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিলেটের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, দিলের কান লাগাইয়া শোনো আর অনুধাবন করো রে বাবা। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক কিতাব নাজিল করেছি, তার মধ্যে বড় বড় 4টি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এর মধ্যে একটা হলো তাওরাত, 2 নাম্বার হলো জাবুর, তারপরে ইনজিলের পরে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। তবে এর মধ্যেও আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ একটা কিতাব নাজিল করলাম, সেটা হলো কোরআন। সেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা, এ আমার প্রিয় নবীর উম্মত, শুনিয়া নাও, শুনিয়া নাও। ও নবীর উম্মত, আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে এত কিতাব নাজিল কইরা আমি কোন কিতাবের জন্য আমি আল্লাহ বলি নাই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এত কিতাব নাজিল করলাম, 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব নাজিল করিয়া আমি আল্লাহ বলি নাই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, একবারও বলি নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দারা শুনিয়া নাও, আমি আল্লাহ আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিল করে আমি আল্লাহ জানা দিলাম এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা শুনিয়া নাও, আমি আল্লাহ যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কিতাব নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। হেফাজতের দায়িত্ব কি?
অতএব আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেয়, এই জমিনের মধ্যে যদি বড় বড় মুনাফিক বেঈমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনাদের জবান দিয়া উত্তর দিবেন, বেঈমানরা হাজারো যদি দুশমনি করে এই কোরআনের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে? কখনো পারবে? ও নবীর উম্মত, কারণ মায়ার নবী আমার, নবী আমার, যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে চন্দ্র সূর্য কিছু বানাইতেন না। সব কিছু আমার মায়ার নবীর কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলেন। ও নবীর উম্মত, মায়ার নবীর জন্য সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করলেন রে বাবা। আমার আল্লাহ বলেন, যেই জায়গায় আমার নাম, ওই জায়গায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক। আজানে তালাশ করিয়া দেখেন, আমার আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম আছে না নাই? নামাজে আমার নবীর নাম আছে না নাই? দুরুদে আমার নবীর নাম আছে না নাই? আল্লাহর নামের সঙ্গে সব জায়গায় আমার নবীর নাম আমার আল্লাহ রেখেছেন। ও মুসলমান ইমানদার, ও সিলেটের মুসলমান, কারণ আমার নবীর এত দাম, এত দাম, যেই নবীকে দেখার জন্য আমার মুসলমান ইমানদার, ও শিক্ষিত সমাজের লোক, অন্তর দিয়া ভালোবাসি, ও পর্দানিশি আম্মা জানারা শুনিয়া নেন, শুনিয়া নেন গো মা, আমিও তো মায়ের সন্তান গো মা। আমার মা কি ধন্য মা, বয়ানে আসার আগেও মাকে ফোন দিয়েছি, মা সিলেটের জমিনে তো সপ্তাহে 2 একবার যাও, আম্মা জান দোয়া করিয়েন, আজকেও তো মা ওই সিলেটের জমিনে ফেন্সিগঞ্জেতে যাবো গো মা। আমার মা দোয়া করে দিলেন, বাবা যাও যাও, আল্লাহর কাছে সঁপে দিলাম। ও আম্মা জানেরা, ও পর্দানিশি আমার মা, আল্লাহ আপনাদেরকে কত সম্মান দিয়েছেন গো মা। আপনারা তো নবীদের মা, ওলিদের মা, আপনারা তো শাহজালালের মা, আপনারা তো শাহপরানের মা, আপনারা তো আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির মা, ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে এত সম্মান দিয়েছে। ও আম্মা জানেরা শুনিয়া নেন গো মা, এই জমিনের মধ্যে আমার আল্লাহ কত বড় 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 জীবজন্তু বানাইছে কিনা কথা বলেন? এক একটা হাতি কি বিশাল আকারের, এক একটা জিরাফের দিকে যদি আমরা চিড়িয়াখানায় তাকাই বিশাল আকারের, পারা অসম্ভব। এক একটা সিংহের দিকে তাকায় দেখবেন কি বিশাল সিংহ। এত হিংস্র প্রাণী, বাঘের সঙ্গ একটা মানুষ পারবে না। কিন্তু মুসলমান ইমানদার তাকাইয়া দেখেন, আল্লাহ এই জমিনের মধ্যে বড় 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 জীবজন্তু জানোয়ার বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন। 18,000 মাখলুকাত আমার আল্লাহ এই জমিনের মধ্যে বানাইলেন। 17,999টা মাখলুকাত আমার আল্লাহ বানাইয়া একবারও বলে নাই আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইলাম, একবারও বলে নাই, একবারও বলে নাই। কিন্তু 17,999টা মাখলুকাত বিশাল বড় 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 বড়, যদিও পিঁপড়া ছোট, হাতি কিন্তু বিশাল বড়। আর মানুষকে আমার আল্লাহ বানাইলেন ছোট। আবার আমার আল্লাহ কোরআনে জানায় দিলেন দাঈফ, মানে দুর্বল। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ দুর্বল কিনা? বেশি দুর্বল না? মানুষ খাইতো দুর্বল, ঘুমাইলো দুর্বল, কাজও দুর্বল। আল্লাহ বলেন, বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ বানাইলাম, দুর্বল হিসেবে বানাইলাম, ছোট বানাইলাম, কালো বানাইলাম, সুন্দর বানাইলাম। আবার পার্থক্য করিয়া দিলাম, যদিও আমি আল্লাহ মানুষ বানাইলাম দুর্বল ছোট, তবে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠর অধিকারী মানুষকে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ মানুষকে এমন একটা ব্রেন দিয়েছি যেই সিংহের সাথে 10 জন মানুষও পারবেন না, যেই বাঘ দেখলে মানুষ দৌড়ায়, একটা সাপ দেখলে মানুষ দৌড়ায়। ও সিলেটের মুসলমান গো, এই হাকালুর হাওয়ারের মধ্যে বড় বড় অজগর সাপ আসলে দৌড়াবে কিনা কথা বলেন?
দেখলে কি দৌড় দিবে না মানুষ? আল্লাহ বলেন এগুলাকে ধরার জন্য, এগুলাকে ফাকরা করার জন্য আমি আল্লাহ মানুষের ভিতরে এমন একটা ব্রেন দিয়া দিলাম, হাজার জীবজন্তুর সাথে একটা মানুষই যথেষ্ট। আমার বিবির মধ্যে একটু ভালোবাসা পয়দা করে দিবা, কিন্তু তোমার বাড়িতে আসার পর দেখতেছি তোমার বিবি তোমার সঙ্গে ঝগড়া। এখন তোমার কাছে কি অভিযোগ করব? বলছি এখানে সমাধা পাবো না, দৌড়াইয়া চলে যাই। ওমর বলে এই বুঝি কথা? বলে হ্যাঁ। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, যুবক শুনিয়া নাও, তুমি তো ঝগড়া দেখেছো, আমার বিবির সঙ্গে কথা কাটাকাটি হয়, তবে আমিও তো গরম হতে পারতাম, তুমি কি আমাকে গরম হতে দেখেছো? লোকটা ডাক দিয়া বলে, না না ওমর, আমি আপনাকে গরম হতে দেখি নাই, ঠান্ডা মেজাজে আপনার বিবি যা বলেছে সব কিছু ধৈর্য সহকারে আপনি শুনেছেন। সুবহানাল্লাহ। বলে কারণ কি বলো? বলে কারণ তো জানি না, আপনি যদি একটু ব্যাখ্যা দেন শুনতে পাবো। ওমর ডাক দিয়া বলো, যুবক আমি সকাল বেলা আমার রাষ্ট্রীয় কাজে বের হয়ে যাই, রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের খেতে আমি বের হয়ে যাই, আমার সন্তানকে আমার বিবি লালন পালন করে, আমার ঘর সংসার সুন্দরভাবে সাজায়া রাখে, আমার জন্য খাবার রান্না করে রাখে, আমার বিবি আমার সন্তানকে দেখে, আমার মা বাবাকে দেখে, আমার মেহমান আসলে তাদেরকেও দেখে। এই জন্য আমার মন চায় না আমার বিবির সঙ্গে ঝগড়া করতে। ও যুবক, সকালবেলা যাই, সন্ধ্যাবেলা গনি আসলে বাড়ির মধ্যে আসি, আমার বিবি এত পরিমাণ কষ্ট করে আমার ফ্যামিলি নিয়া, তার তো মেজাজ এমনি গরম থাকবো, আমি বাড়িতে আসার পরে একটু মেজাজ গরম দেখায় আমি জানি, কিন্তু আমিও যদি আবার মেজাজটা গরম দেখাই তাইলে আমার বিবি কষ্ট পাবে। কারণ মেয়েদেরকে যদি একটু মোহাব্বত করিয়া ভালোবাসতে পারি তাহলে দেখবেন মেজাজ মিনিটের ভিতরে সমাধা হয়ে যাবে। এই জন্য আমি ঝগড়া লাগি না, কারণ আমার ফ্যামিলি সমাধা করে। ও নবীর উম্মত, ওমর জানায়া দিলেন, যুবক যাও যাও, বিবি যা বলে না কেন ধৈর্য সহকারে শোনো, কিছুক্ষণ পরে দেখবা তোমার বিবি ঠিক হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা আজকে শুনিয়া নাও, আম্মা জানারা যদি আপনাদের সঙ্গে রাগ করে আপনি কথা বলবেন না, 2-1 মিনিট ঝগড়া করার পর আম্মা জানারা ঠিক হয়ে যাবে। আবার আম্মা জানদেরকে বলি, মা শুনেন, মা গো, দুনিয়ার জমিনে আপনাদেরকে এত সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহর নবী কোন একটা যুদ্ধ থেকে রওনা হয়ে গেল, হওয়ার পর একটা ঘোড়া নবীর পায়ে সিজদা দেওয়া শুরু করলো। ঘোড়ার সিজদা দেখিয়া সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেল নবীর পাও সিজদা দিবে। নবী বললেন, না, একটা ব্যক্তির পায়ে কোনো ব্যক্তি সিজদা দিতে পারবে না, সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? আর যে বলেন কে? যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো প্রত্যেকটা বিবিকে বলতো স্বামীর পায়ে সিজদা দাও, কারণ স্বামীর এত দাম, এত দাম, এত দাম। ও আম্মা জানেরা শুনিয়া নেন গো মা, আপনি তো জানেন না আব্বা জানেরা কত কষ্ট করে গো মা সকাল বেলা বের হয়ে যায় শুধু আপনার মুখে হাসি ফুটাবার জন্য গো মা। আম্মা জানেরা আপনারা তো জানেন না কত মানুষের কথা শুনে গো মা। বাবা, প্রত্যেকটা স্বামী চায় আমার বিবির মুখে যেন আমি হাসি পাই। মাগো, আপনাদেরকে তো আল্লাহ সম্মান কম দেয় নাই গো মা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এমনি বলে নাই। যদি দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেন আল্লাহকে সারা যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাইলে বলতো প্রত্যেকটা বিবিকে তোমার স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু আল্লাহ তো আর বলে নাই। এত সম্মান স্বামীর দিয়েছে মা, তোমার মুখে হাসি ফুটাবার জন্য সকালে বের হয়ে যায়, সন্ধ্যায় আসে। ও মা,
কাজ করে, মানুষের খেতে খামারে গো মা, কত কথা শুনে গো মা, তারপরও তোমার কাছে একটু যেন ভালোবাসা চাই। আপনাদেরকে বলে যাই গো মা, কোনোদিন স্বামীদেরকে কষ্ট দিয়েন না গো মা। যা দেয় আলহামদুলিল্লাহ খুশি থাকবেন। যদি আপনারা স্বামী স্ত্রী খুশি থাকেন, আল্লাহর নবী বলেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। আপনার বেলায় যদি টাকা পয়সা কম থাকে, কসম আল্লাহর, আমি নুমান বিন সিরাজি বলিয়ে গেলাম, আমার কথা না, হাদিসের কথা। আল্লাহ যদি এখন আপনার অর্থ কম দেয়, দেখবেন যদি মিল মুহাব্বত দিয়া চলতে পারেন আব্বাজান আম্মাজানেরা, আল্লাহ এত পরিমাণ রহমত দিবে আপনার সন্তানের বেলায়, এত টাকা দিবে গো মা, যেটা কিয়ামত পর্যন্ত সন্তানের শেষ করা যাবে না। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, ওই কুতুবউদ্দিন ছোট্ট বালক, কারণ মা বাবা প্রথম উস্তাদ, মা বাবা সন্তানের প্রথম উস্তাদ। মা বাবাকে নবী বলেছেন তোমরা কখনো তোমাদের সন্তানের সামনে বকাঝকা করিও না। তোমার সন্তান বড় হয়েছে আলাদা করে দাও। তোমার সন্তানের সামনে মাকে বলেছেন বাবাকে যেন কথা না বলে জোরে, আবার বাবাকে বলেছেন তোমার মাকে যেন তুমি জোরে কথা না শব্দ করো, কারণ সন্তান এগুলা শিখে যাবে। এই জন্য কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে দিন শিখাইতেছে, কোরআন শিখাইতেছে, কিভাবে নামাজ পড়তে হয়। কুতুবউদ্দিন ডাক দিয়া বলে আম্মা জান, আমার তো ক্ষুধা লাগছে, খাবার দাও। মা কেমন দামি, মা তো সন্তানের প্রতি মায়া বড়। আল্লাহর ভয় অন্তরের ভিতর আছে। আম্মা জান ডাক দিয়া কয় নামাজ পড়লে খাবার আছে, নামাজ না পড়লে খাবার নাই। তুমি যদি নামাজ পড়ো তাইলে আল্লাহ তোমার খাবার দিবে। কুতুবউদ্দিন ছোট বালক বলে আম্মা জান তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি নামাজ পড়বো, আমার আল্লাহ খাবার দিবে। বলে দিবে। কুতুবউদ্দিন নামাজের মধ্যে দাঁড়া গেলেন। আম্মা জান কুতুবউদ্দিন যখন ওযু করতে যায়, আম্মা জান নামাজি বিছাইয়া দেয়, নামাজির নিচে আম্মা জান রুটি বানাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। যেন কুতুবউদ্দিন নামাজের প্রতি আকর্ষণ হয়, নামাজের প্রতি দাবিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজের প্রতি আকর্ষণ করাইতে হয়। আম্মা জান প্রতিদিন নামাজের নিচে রুটি রাখতেন। কুতুবউদ্দিন নামাজ পড়তেন। বলেন আম্মা জান খাবার কই? বলে যায় নামাজ উঠাইয়া দেখো তোমার খাবার ওইখানে। কুতুবউদ্দিন নামাজ উঠাইয়া দেখতেন, খাবারটা বাইর করতেন। সুবহানাল্লাহ। একদিন দুই দিন কুতুবউদ্দিন খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলে আল্লাহ গো, বুঝেছি নামাজ পড়লে বুঝি খাবার পাওয়া যায়। আমি কুতুবউদ্দিন কোনদিন আর নামাজ ছাড়ব না। নবীর উম্মত, একদিন কুতুবউদ্দিনের আম্মা তো গরিব 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 ঘরের সন্তান। এই জমিনের মধ্যে আমি দেখেছি গরিবের সন্তানেরাই বড় কিছু হতে পারে, যাদের ভিতরে অহংকার থাকে না, লোভ থাকে না, লালসা থাকে না। ও নবীর উম্মত, ওই কুতুবউদ্দিনের আম্মা অন্য একটা ফ্যামিলিতে কাজের জন্য চলে যাই তোরে বাবা। একদিন কাজের মধ্যে গেলেন, মহিলাকে বললেন আম্মা জান এখন তো নামাজের সময় হয়ে গেছে, খাবারেরও সময় হয়ে গেছে, আমার কুতুবউদ্দিনে তো আজকে কোনো খাবার দেই নাই। এখন তো নামাজ পড়বে, যদি আমার কুতুবউদ্দিন খাবার না পায় তাইলে তো আল্লাহর প্রতি রাগ হয়ে যাবে। কোন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ একদিন খাবার দিয়া আবার বন্ধ করে দিয়েছে, যে আল্লাহ 5 দিন খাবার দিল, 6 দিনের দিন খাবার দেয় নাই। যদি এই কথা বলে আমার সন্তান, আমি মা কি জবাব দিব? আমার সন্তান তো আল্লাহর প্রতি বেরাজ হয়ে যাবে। এবার আম্মা জান বলেন ওই বড়লোক আল্লাহর বান্দিকে, বোন আজকে আমাকে তুমি আগে একটু বিদায় করে দাও। যদি বিদায় করে দাও আমার সন্তানের কাছে যাইব, আমার সন্তানকে নিয়ে খাবারটা দিব, আমার একটু বিদায় করিয়া দাও। কে সে? কুতুবউদ্দিন। নবীর উম্মত, কথায় কথায় আসে। কুতুবউদ্দিন বাবা, এই জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে কুতুবউদ্দিনের ঘটনা জানে না। কে সে? কুতুবউদ্দিন বখতিয়ার কাদী রহমাতুল্লাহি আলাইহি। যেই কুতুবউদ্দিনের আম্মা জান কুতুবউদ্দিনকে মাদ্রাসার মধ্যে দিয়ে আসছেন,
দিয়ে আসার পর হুজুরকে বললেন, হুজুর আপনার কাছে দিয়া গেলাম, আমার সন্তানের বাবা নয়, আমার স্বামী নেই, আপনার কাছে দিয়া গেলাম মানুষের মতো মানুষ করবেন, আর আমি বিদায় নিয়ে গেলাম, আপনার মতো না বানানো পর্যন্ত আমার বাড়িতে দিবেন না। হুজুর বলে ঠিক আছে, কুতুবউদ্দিনকে পড়ানো শুরু করলো। কুতুবউদ্দিনকে যদি বলে আলিফ, কুতুবউদ্দিন পুরা পৃষ্ঠাই শেষ করে ফেলে। ওস্তাদ ডাক দেয়া কয়, কি ব্যাপার আম্মা জান, আপনি তো বলেছেন আপনার সন্তান কিছু পারে না, এইভাবে শিখলো কিভাবে? কুতুবউদ্দিনকে বলে, বাবা তুমি শিখছো কিভাবে বলো? কুতুবউদ্দিন ডাক দেয়া কয়, উস্তাদ জি, আম্মা জান আমারে নিয়া নিয়া সব সময় কোরআন তেলাওয়াত করতো, নামাজ আদায় করতো, তাসবিহ আদায় করতো, যত ফারা পড়তো সব আমি কুতুবউদ্দিন মুখস্থ করে ফেলেছি। আরো জোরে বলি আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দাল কে? সেই কুতুবউদ্দিন। ভারতের জমিনে ঘুমাইয়াছে আল্লাহর ওলি। কে সে কুতুবউদ্দিন? যে কুতুবউদ্দিনের নাম সারা জমিনের মধ্যে ছড়ায় আছে রে বাবা। ওই কুতুবউদ্দিন একদিন আল্লাহর ওলি তো বড় ওলি হয়েছেন, মৃত্যুর আগে দেশ তো স্বাধীন করেছেন। মৃত্যুর আগে বলে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে শুনিয়া রাখো, আমি তো কুতুবউদ্দিন, দেশটির ভিতরে 4টা আমল না থাকে তাইলে ওই ব্যক্তির দিয়া জানাজা দিও না। খলিফা বলেন, হুজুর কি বলেন? বলে হ্যাঁ, যদি ওই ব্যক্তির ভিতরে 4টা আমল না থাকে তাইলে আমার জানাজা দিও না, এইভাবে আমার দাফন করে দিও। বলে 4টা আমল কি? কুতুবউদ্দিন বলেন, 1 নাম্বার আমল, যার কোনোদিন তাকবীরে উলা মিস হয় নাই। সুবহানাল্লাহ। তাকবীরের উলা মানে ওই যে নামাজ পড়ে আল্লাহু আকবার জামাতের সহিত, যার কোনোদিন তাকবীর উলা মিস হয় নাই। 2 নাম্বার, যার কোনোদিন আসরের সুন্নাত নামাজ কাজা হয়নি। 3 নাম্বার, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। আল্লাহু আকবার। যে কোনোদিন চোখ দিয়ে জিনা করে নাই, বেপরদা নারীকে দেখে নাই, যার ভিতরে 4টা গুণ আছে, ওই ব্যক্তি দিয়ে আমার জানাজা দিবা। আর যদি এরকম ব্যক্তি না পাও তাইলে আমার এমনি দাফন করে দিও। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে বাবা। ও নবীর উম্মত, কে সে কুতুবউদ্দিন জানাজার মাঠে নিয়ে গেল। জানাজা শুরু হয়ে যাবে, সবার সামনে খলিফা বলেন, শুনিয়া রাখেন, আমার শায়েখ, আমার ওস্তাদ আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছেন, যার ভিতরে 4টা গুণ আছে ওই ব্যক্তি জানাজা দিবে, আর ভিতরে যদি 4টা গুণ না থাকে তাইলে দাফন করে দেওয়ার জন্য বলেছে। এখন সকলের ভিতরে ভয় লাগিয়া গেল, কি ব্যাপার, 4টা আমল কি? 4টা আমলের কথা বললেন, এইভাবে এভাবে, যার তাকবীরুল্লাহ কোনোদিন মিস হয় নাই, তাহাজ্জুদ মিস হয় নাই, যার কোনোদিন আসরের আগে সুন্নত মিস হয় নাই, কোনোদিন বেগানা নারীকে দেখেন। এই 4 আমল কার ভিতরে আছে? সব মানুষ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর এক আল্লাহর বান্দা মাঠ থেকে উঠে আসলো মুখোশটা পরিয়া। এবার আস্তে আস্তে কুতুবউদ্দিনের সামনে দাঁড়ায়া চোখের পানি ফালা কান্না শুরু করলো। বলল, আল্লাহ, আল্লাহ গো, আজকে বুঝি আমি সবার সামনে ধরা পড়ে গেলাম। ও কুতুবউদ্দিন, তুমি বুঝি আমার আমলের কথা প্রকাশ করে দিয়েছো মানুষের সামনে। এই জমিনের মধ্যে এমন লোক আছে আমল করে কিন্তু সবাই জানে না, আসলে নয়। যদি আল্লাহর কাছে আপনি বড় কিছু হতে চান, আমলের বিকল্প বাবা কিছুই নেই, আমলের বিকল্প কিছু নেই। আমল যদি বেশি করতে পারেন আল্লাহর কাছে আপনি বেশি পরিচিত অর্জন করতে পারবেন। আর যদি আমল কম করেন রিজিক আপনার কমে যাবে, রিজিক কমে যাবে রে বাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দা বলে, আল্লাহ, আজকে বুঝি আমি সবার সামনে প্রকাশ হয়ে যাব। কুতুবউদ্দিন, তুমি বুঝি আজকে আমার সবার সামনে প্রকাশ করে দিলা। কে সে ব্যক্তি? ওই ব্যক্তি হলো ওই সুলতান শামসুদ্দিন আলতামাস, দিল্লির সম্রাট।
দিল্লির সম্রাট, দিল্লির বাদশাহ সুলতান আল শামসুদ্দিন আল তামাস এত বড় বাদশাহ হওয়ার পর যার কোনোদিন তাকবীর উলা পর্যন্ত ছুটে না। এ মুসলমান ইমানদার গো, তাকা দেখেন, যদি এত বড় বাদশাহ হওয়ার পর যার কোনোদিন তাকবীর উলা ছুটে নাই, বলেন আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে যারা কোনোদিন ফজরের নামাজও উঠাই দেয় না, আছে না নাই? সবাই না, সবাই না, সবাই না, কয়েকজনের কথা বলি। আলহামদুলিল্লাহ ভালো আছে, খারাপও আছে, তবে খারাপের সংখ্যাটাই এই জমিনে বেশি, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কে সে কুতুবউদ্দিন ওই আম্মাজান মহিলাকে ডাক দিয়া বলে, ও আম্মাজান, আজকে আমার একটু তাড়াতাড়ি করে বিদায় করিয়া দেন। বলে কেন? আজকে যদি আমার সন্তানকে রুটি না দিতে পারি, আমার সন্তান তো আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস উঠে যাবে। আপনি আমার একটু বিদায় করিয়া দেন আম্মাজান, আমি তাড়াতাড়ি করে চলিয়া যাব আমার সন্তানের কাছে, আপনি একটু বিদায় করিয়া দেন। এবার বিদায় করে দিলেন। এসে দেখলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজের মধ্যে দাঁড়া গেলেন। যদি নামাজের আগে আসতেন তাইলে নামাজের নিচে একটু খাবার রাখতেন, রুটিটা রাখতেন, খাবারটা পেয়ে যাইত। কিন্তু আল্লাহর বান্দা এসে দেখলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজের মধ্যে দাঁড়া গেলেন। এমন একটা অবস্থা, ছোট্ট বালক যদি তার সামনে খাবার দেয় তাহলে দেখা গেল কুতুবউদ্দিন বুঝিয়া যাবে যে আমার মা সব সময় বুঝি আমার খাবার দেয়, আল্লাহর পক্ষ থেকে খাবার আসে না, এটা সব আমার মার ধোঁকাবাজি। সুবহানাল্লাহ বল। সন্তান এই কথা ধারণা করবে। এইভাবে শুরু হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজের মধ্যে দাঁড়া গেলেন, আম্মাজান পিছনে দাঁড়ান। এবার নামাজের সেজদার মধ্যে কুতুবউদ্দিন ও আম্মাজানও সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়িয়া আম্মাজান কান্না শুরু করলেন, আল্লাহ, এই জমিনের মধ্যে তুমি ছাড়া তো আর কেউ নাই, আমি মা চাই কুতুবউদ্দিনকে একটু তোমার আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে। আমি মা চাই আমার সন্তানকে তোমার মতো আল্লাহর রহমত নিয়ে যেন এই জমিনে বড় কিছু হতে পারে। আজকে যদি আমার সন্তান বুঝিয়া যায় যে খাবার যদি না পায় তাহলে আমার সন্তান তো তোমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকেই সাড়া দিব। আল্লাহ সাড়া দিবে কিনা কথা বলেন? আল্লাহ সাড়া নাই কথা বলেন? আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আজকের এই বাগানে করলাম বিছানা।
মাহফিলের বাগানে করলাম বিছানা আমার দয়াল মাওলারি আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে খুঁজি আমি পাইলাম না আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল ওই মা যদি আল্লাহকে ডাকে আল্লাহ বলে বান্দা তুমি যখন আমারে ডাকবা মা জননী তো সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো এই জমিন আর কেউ নাই রে আল্লাহ আমি জানি দুনিয়ার সব মানুষ আমারে ফিরে দিতে পারে রে আল্লাহ তুমি আমারে কখনো ফিরাইতে পারো না রে আল্লাহ কারণ মায়ের কান্না দুনিয়ার সবাই সহ্য করতে পারলাম আর আল্লাহ সহ্য করতে পারে না মা এমন একটা দামি সম্পদ বাবা এমন একটা দামি সম্পদ রে বাবা আজকে যারা এই ময়দানে মা হারাইয়া বসছো আজকে যারা এই ময়দানে বাবা হারাইয়া বসছো রে বুঝো মায়ের কত ব্যথা বাবার কত ব্যথা যার মা নাই যার বাবা নাই সে বুঝে মায়ের ব্যথা যার মা নাই গো যার বাবা নাই গো সে বুঝে বাবার কত আম্মা জানেরা বাবার বাড়িতে আসছে স্বামীর বাড়ি থেকে সব সময় এসে তো বাবার চেহারা দেখছে মায়ের চেহারা দেখছে ঠিক কিনা বলেন মেয়েরা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যখন চলে যায় মা তাকায় থাকে বাবা পর্যন্ত তাকায় থাকে রে বাবা আবার যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে মেয়েগুলা বাবার চেহারার দিকে তাকাইলে বাবার মনটা খুশি হয়ে যায় মায়ের মনটা খুশি হয়ে যায় আমার মেয়েটা আজকে আমার বাড়িতে আসছে কত আম্মা জানেরা কত বোনেরা এসেছে কত বছর আসিয়াও মায়ের চেহারা দেখলো আজকে সে দেখলো মা নাই বাবা নাই জমি কতজনের বাবা দোকান থেকে জিলাপি মিষ্টি কত কিছু নিয়ে গেল রে কিন্তু যার মা নাই যার বাবা নাই কে রে এই মজাগুলা নিয়ে যায় জিজ্ঞেস করিয়েন বোনদেরকে বোন আজকে আসছো ভাইয়ের বাসায় আমি তো তোমার ভাই আছি তোমার কিসের অভাব বল দেখবেন ওই বোনটা চোখের পানি পালা বলবে ভাই সবাই আছে আমার মা নাই আমার বাবা নাই আমার মায়ের প্রয়োজন বাবার প্রয়োজন আমার মায়ের মতো ভালোবাসা বাবার মতো ভালোবাসা কেউ বাসতে পারে না আমার আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো সিলেটের মানুষ কেমনে বুঝাইতাম রে বাবারা মা বাবার আদরের কথা মায়ের আদর বাবার আদর দুনিয়ার কেউ দিতে পারবে না রে বাবা দুনিয়ার কেউ দিতে পারবে না বাবার আদর রে বাবা আমি যখন মাহফিল করে রে বাড়ির মধ্যে যাইতাম আজকে তো আমার বাবা নাই এখন আমার মা দুনিয়াতে আছে রাতের 1টা বাজে আমি যখন বাড়ির মধ্যে যাইতাম তাকা দেখতাম আমার বাবা ঘরের মধ্যে বসে থাকত মাঝে মাঝে দেখতাম আমার বাড়ির গাঁঠার মধ্যে আমার বাবা বসে থাকত জিজ্ঞাসা করতাম আব্বা জান আপনি কি ঘুমান নাই ঘুমাইবেন না আব্বা জান চোখের পানি ছেড়ে রে আমার বাবা কান্না করে সন্তান
আমার বাবা কান্না করে, বাবা তুমি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে যাইতা আমি বাবার চোখে ঘুম আসে না। আমি বাবা তখন টেনশনে থাকতাম আমার সন্তান কখন বাড়ির মধ্যে আসবে। আমার বাবারে দেখতাম সব সময় সজাগ থাকত। আমি বলতাম আব্বা যান আপনি ঘুমায়া যান, আজকে তো আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমি যখন রাতের বেলা যাইতাম সিলেটের মানুষ বাবার কথা বলে পড়লে কলিজা ফাটিয়া যা। যার বাবা নাই যার মা নাই রে সে বুঝে মায়ের ব্যথা। সিলেটের মানুষ যেই জায়গায় বাবার আলোচনা করি মায়ের আলোচনা করি আমার কলিজাটা ফাটিয়া যায়। রাতের বেলা সব সময় বাড়িতে বাবারে দেখতাম, এখন বাড়িতে যাই আমার বাবার আর দেখি না। এখন বাড়িতে যাই বাবা তো আর দরজায় খোলে না। অনেকে যায় রে এই ময়দান থেকে বাড়িতে গিয়া দেখবে আমার মতো অনেকের বাবা নাই। অনেকেই মাহফিল থেকে বাড়িতে যাবে গিয়া দেখবে সব আছে বাবা নাই। আরে বাবার মতো দরদি আর কেউ নেই। ঘরের মধ্যে যাইতাম গিয়া দেখতাম মা পর্যন্ত ঘুমায় না। আমি বলতাম আম্মা জান আপনি ঘুমান না কেন? বলে বাবা তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি মার কলিজাটা ছটফট করে। আমি বললাম মা তোমার সন্তান তো বাসায় ফিরে আসবে। মা ডাক দিয়া বলে জাদু আমার আমি জানি রে বাড়ি আসবি, তারপরও আমার মনটা মানে না। আমি বললাম মা তুমি ঘুমায়া যাও, এখন তো বাড়ি যাই মাকে পাই আর বাবারে পাই না। যুবক এ আব্বা জানেরা ও আম্মা জানেরা, আমি যখন বাড়ি থেকে ক্লাসের উদ্দেশ্যে মাদ্রাসায় মাঝে মাঝে চাইতাম রওনা হয়ে যাইতাম, আমি তাকায় দেখতাম আমার বাবা আমার পিছনে পিছনে বাজার পর্যন্ত যাইতো। তাকায় দেখতাম বাড়ি থেকে যখন বের হয়ে যাইতাম আমার মাকে দেখতাম গেটের মধ্যে দাঁড়ায় কাপড়টাকে এইভাবে দিয়ে রাখতো। আহারে তোমাদের তো অনেকের মা যখন সন্তান বের হয়ে যায় মা তো এইভাবে কাপড়টা দিয়া সন্তানের দিকে তাকায় থাকেন। বাবা দেখবেন বাজার পর্যন্ত গাড়ি পর্যন্ত সন্তানকে উঠায়া দেয়। আর এখন যখন বাড়ি থেকে বের হয়ে যায় পিছনে তাকায় দেখি কত মানুষ দেখা যায়, আমার বাবারে দেখা যায় না। আল্লাহ এখন তো আমার বাবারে দেখি না, আমার বাবার তো আর কোনোদিন দেখবো না। সিলেটের মানুষ কেমনে বুঝাইতাম রে বাবার কত দাম। তোমাদেরকে বলি যারা বাবা হারাইছো আজকে বুঝবা, এখন বুঝো বাবার কি দাম। যেই বাবা শরীরের গাম জড়াইয়া জড়াইয়া সন্তানরে মানুষ করে, যেই মা একটা পুরাতন পোশাক পরে পরে নিজের দিকে খেয়াল না করে মেয়েটার জন্য পোশাক বানায়, যেই বাবা একটা সিরাপ জামা পরে পরে বছরের পর বছর কাটায়া দেয় শুধু একমাত্র সন্তানের হাসি ফুটাবার জন্য, ঠিক কিনা বলেন? যেই বাবার স্যান্ডেলের দিকে তাকাইবেন বছরের পর বছর চলে যায় কিন্তু বাবা দামি একটা জুতা পরে না।
ইচ্ছা করলে পড়তে পারতেন, কিন্তু ওই বাবা সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য ওই বাবা দামি একটা জোড়া জুতা পরে না, মা দামি একটা পোশাক পরে না। এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দি বান্দাকে ডাক দিয়া বলে, স্বামী আমার, সামনে তো ঈদ আসতেছে, আমাদের সন্তানের জন্য একটা দামি জোড়া কাপড় নিয়ে, আমাদের কাপড় লাগবে না, আমার সন্তানের হলে হবে। বাবায় ডাক দিয়া কয়, বিবি কোথায় টাকা পাবো? আমাদের কাছে তো কোনো টাকা নাই, অর্থ নাই। তার কাছে নিয়েছেন। অন্য অন্য নবীরা বলে, আল্লাহ তোমার দেখতে চাই, আর আমার নবীরে আমার আল্লাহ বলে, হাবিব আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দেখতে চাই। ওই নবীর মাঝে আর আমাদের নবীর মাঝে পার্থক্য আছে না নাই? এই জন্য বললাম মুসলমান ইমানদার, এই কোরআন তো আমার মায়ার নবীর উপরে নাজিল করেছেন। আমার আল্লাহ এই কোরআন নাজিল করিয়া তো বললেন, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও নবীর উম্মত, ওই কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী এই জমিনে চলা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বললেন নাকি মুনাফিকদেরকে বললেন? মুমিন যারা তাদেরকে বললেন। আল্লাহ যদি বলতেন যে ইয়া আইয়ুহান নাস, তাহলে সকল মানুষকে বুঝাইতেন। নাস বলতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, যত জাতি আছে, নাস বুঝাইলে সব মানুষকে বুঝাইছে, ঠিক কিনা বলেন? আর যদি বলে আমানু, তাহলে বুঝবেন শুধু যারা মুমিন, ঈমান এনেছে। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদেরকে শুধু বুঝিয়েছেন রব্বুল আলামিন যে মুমিন যারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজন, শুধু নিজে বাঁচলেই তো হবে না, নিজে বাঁচলে হবে নাকি আপনার পরিবার পরিজন, আপনার পার্শ্ববর্তী লোককে বাঁচাইতে হবে? হবে না? যদি বলতো যে না নিজেই বাঁচো, তাইলে কি আল্লাহ বলতেন যে শুধু তুমি বাঁচো? আর আল্লাহ কেনই বা পরে পরেই বললেন যে তোমার আহাল পরিবারকেও বাঁচাও? বলছে কিনা বলেন? তা আল্লাহ বলছে তুমিও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। তার মানে বোঝা গেল নিজে বাঁচতে হবে না, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন, তোমার পার্শ্ববর্তী এলাকা, তোমার দেশ, সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আপনার উপরে আপনার বোনের দায়িত্ব আছে না নাই? আপনার উপর আপনার মা বাবার দায়িত্ব আছে না নাই? মা বাবার উপরে সন্তানের দায়িত্ব আছে না নাই? রাষ্ট্রের উপর আপনার দায়িত্ব আছে না নাই? আবার রাষ্ট্রের উপর আপনার দায়িত্ব আছে না নাই? এই জন্য তো আল্লাহ বললেন তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারা যদি একটা পাপ কাজ করে, এটা তোমার উপরে চলে আসবে, কারণ তোমাকে তো আমি আল্লাহ চোখ দিয়েছি, দিছি কিনা বলেন? এই চোখ কি আমাদের জন্য নিয়ামত না? কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। খেয়াল রাখবেন, আমাদের মতো আরো অনেক মানুষ আছে, জবান আছে, কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যে আমাদেরকে মুখ দিয়েছেন, এরকম মুখ অনেক মানুষের আছে কিনা নাই? কিন্তু কথা বলার শক্তি দিছে? দেয় নাই, কথা বলতে পারে না। এই জন্য আমাদেরকে এই নিয়ামতের শুকর আদায় করতে হবে কিনা? আল্লাহ বলেন তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বেশি দিব। আর যদি নিয়ামতের অস্বীকার করো, তাহলে মনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, ধরার সক্ষমতা দিয়েছেন, পা দিয়েছেন, হাঁটার সক্ষমতা দিয়েছেন, চোখ দিয়েছেন, দেখার সক্ষমতা দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলার সক্ষমতা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আমাদের বুঝার সক্ষমতা দিয়েছেন। আমাদের মতো দেখবেন অনেক মানুষ আছে, আপনার মতো আমার মতো, দেখবেন তারা সুস্থ, কিন্তু তারা ব্রেন দেয় নাই, আল্লাহ বুঝার সক্ষমতা দেয় নাই, আছে না নাই?
আপনাদের দিকে মনে হয় নাই। হ্যাঁ আছে না বাজান? আছে। তাহলে পার্থক্য করেন, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? তা আল্লাহ যে আমাদেরকে কত সুন্দরভাবে এই যে হুজুরদেরকে আজকে বসিয়েছেন, আব্বাজানকে বসাইছেন, আপনাদেরকে বসাইছেন, এই ময়দানে তো আরো অনেক লোক বসতে পারতো, তার পা নাই, দেখার সক্ষমতা নাই, পারতেন না? তো ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শুকর আদায় করা দরকার আছে না নাই? বেশি বেশি। আর শুকর আদায় করবেন কিভাবে? আলহামদুলিল্লাহ বলে না? কি বলে শুকর আদায় করবেন? এর নবীর উম্মতের দল আলহামদুলিল্লাহর কেমন পাওয়ার, কত সওয়াব। জিকিরের মধ্যে কত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে আলহামদুলিল্লাহর সুবহানাল্লাহর তাসবিহ এত পাওয়ার, আল্লাহর নবী বলেন কেউ যখন একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকর আদায় করে নিয়ামতের, আল্লাহর নবী বলে আসমান জমিনের মধ্যে যতখানি ফাঁক জায়গা আছে সবগুলাকে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। ও নবীর উম্মত, আল্লাহ বলেন তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা, কয়দিন আর এই জমিনের মধ্যে থাকবো বলো মুসলমান ইমানদার? চোখ বুঝিলেই দুনিয়া অন্ধকার হয়ে যাবে। এই ময়দানে তো গত বছর মাহফিল হয়েছে, কিন্তু কত আল্লাহর বান্দা ছিল, আজকে তো এই ময়দানে কোনো বান্দা নাই। অনেকের বাবাই ছিল, আজকে এই জমিনে বাবা নাই। অনেকের মা ছিল, বয়ান শুনেছে, আজকে তো অনেকের মা জমিনের মধ্যে নাই। আগামী দিন যে আমি আর আপনি বাঁচবো কোনো গ্যারান্টি নাই রে বাবা। বিবি ডাক দিয়া কই, স্বামী সবার ছেলে মেয়েরা দামি পোশাক পরবে, ঈদের দিন মাঠে যাবে, আমার সন্তান বুঝি পড়তে পারবে না। এ স্বামী, তোমার ঘরে আসার পর থেকে আমি বিবি কোনোদিন একটা দামি জামা চাই নাই, একটা দামি কাপড় চাই নাই। আজকে আমার সন্তানের জন্য চেয়েছি, কোথায় থেকে আনবা আমি জানি না, তুমি কষ্ট করে আনিও। এইভাবে কান্না করে করে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য জোগায়। ওরে আল্লাহর বান্দারা, ওই মা কি পরিমাণ কষ্ট করে, ওই বাবা কি পরিমাণ কষ্ট করে। ওরে বাবা, তোমারে আমি কেমনে বুঝাইতাম। আল্লাহর বান্দা মায়ের সঙ্গে রাগ করিয়া করিয়া ঘর থেকে বের হয়ে গেছে। রাতের বেলা আম্মা জান কান্না করে, স্বামী আসিয়া পাশে দাঁড়ায়া বলে, বিবি কান্না করো কেন বলো? বলে, স্বামী কিভাবে বলি, আজকে কয়েকদিন হয়ে গেল আমার সন্তান আমার সঙ্গে কথা বলে না, রাগ করি আমার সন্তান চলিয়া গেল, আমাকে মা বলিয়া ডাকে না। স্বামী ডাক দিয়া বলে, বিবি কান্না করিও না, করিও না, আজকে আমাদের সন্তান মা বলিয়া ডাকে না, বাবা বলিয়া ডাকে না। আগামীকালকে সন্তান যখন বুঝবে, মা বলিয়া ডাকবে, বাবা বলিয়া ডাকবে। মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো আমারে বুঝাইলেন, আর আমি বুঝিয়া যাব না। আপনি জানেন এই সন্তানের মা ডাক শোনার জন্য আমি মা কি পরিমাণ কষ্ট করেছি। এই সন্তানের একটা মা ডাক শোনার জন্য আমি মা রাতের পর রাত কি কষ্ট করেছি রে স্বামী। আপনি তো জানেন না, আপনি তো ঘুমায়া যাইতেন, আমি মা পর্যন্ত ঘুমাইতে পারি নাই। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, পাও যদি দুইটা গাইয়া দাও, আমি তোমাদের পায়ে ধরিয়া বলবো, কোনদিন
মা বাবার মনে কষ্ট দিও না, কোনোদিন মা বাবার মনে আঘাত দিও না। এই জমিনের মধ্যে যারা বড় হয়েছে, টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, ধনী হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, সবাই মা বাবার দোয়ার বিনিময়। মা বাবার দোয়া ছাড়া আজকে বড় কিছু হতে পারে নাই। ওই মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো বলেন আমার সন্তান আজকে বাবা বলে ডাকে না, মা বলে ডাকে না, আগামীকাল ডাকবে, কিন্তু আমি যে মা, এক সেকেন্ড আমার সন্তানের মা ডাক না শুনলে আমার কলিজা মানায় না। আমি মা কি পরিমাণ কষ্ট করেছি ওরে আল্লাহর বান্দারা জানো। 6 মাসের যখন মা গর্ভবতী হইয়া যায়, দেখবেন আম্মা জান ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না, খাবার নিয়ে সারাদিন কাজ করিয়া মা খাবারের প্লেটটা সামনে নিয়ে বসিয়া যায়। যখন খাবারের লোকমাটা মুখে নেয় খাবে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আম্মা জান বসিয়া যায়। ওই মা খাবারের প্লেটটা ফালাইয়া উঠিয়া যায়। শাশুড়ি আম্মা দেখবেন পিছন থেকে ডাক দিয়া বলে, বৌমা বলো কি হয়েছে, তুমি কান্না করেছো কেন? খাবার খাইতে বসিয়া খাবার তো খাইতে পারো নাই, কি ব্যাপার বলো? তোমারে বুঝি কেউ কিছু বলেছে? আমার ছেলে বলেছে না, তোমার শ্বশুর বলেছে না, তোমার দেওরে না ননদে কিছু বলেছে? ওই আম্মা জান ডাক দিয়া বলে, আম্মা জান না, আমার এই জমিনের কেউ কিছু বলে নাই। সারাদিন ক্ষুধার যন্ত্রণা নিয়ে কাজ করিয়া আমি খাবারের লোকমাটা মুখে দিব, এমন অবস্থায় আমার পেটে যেই সন্তান, ওরে আম্মা জান আমার এমন একটা লাথি দিয়েছে, আমার ব্যথা সহ্য হয় নাই, আমি মা উঠিয়া গেলাম, আমি আর সহ্য করতে পারি নাই, আমি মা সহ্য করতে পারি নাই। ওরে আল্লাহর বান্দারা শুনো, ওরে সিলেটের মানুষ, ওরে যুবক ভাই, তোমাদেরকে বলি, আম্মা জানেরা কত পরিমাণ কষ্ট করে। ডাক্তার বলে একটা মা 50 থেকে 52 পরিমাণ ইউনিট সহ্য করতে পারে ব্যথা, এর থেকে বেশি ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু ডাক্তার বলে যেই মা সন্তান জন্ম দেয়, যখন সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়াতে বের হয়, তার চেয়ে বেশি বেশি ইউনিট বেড়ে যায়। এরপরও মা সন্তান ভূমিষ্ঠ করে, মাঝে মাঝে মনটা চায় পেট কাটিয়া সন্তানটারে ফালা দেয়, কিন্তু না না, মা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য সন্তানটা জন্ম দেয়। ডাক্তার বলে এত ব্যথা নিয়া নিয়া ওই মা সন্তান ভূমিষ্ঠ করে, দুনিয়ার জমিনের এই ব্যথা অন্য কেউ সহ্য করে না। আল্লাহ, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে,
চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহু ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহু ফিরিয়া। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ও আম্মা জান এত কষ্ট নিয়া নিয়া সন্তান ভূমিষ্ঠ করে। আম্মা জান ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি তো জানো না মা ডাকে কি মধু, মা ডাকে কি মজা। তোমারে আমি কেমনে বুঝাইতাম? ওই সন্তান যদি আমার একটা ডাক দেয়, আমি মায়ের সব ব্যথা ভুলিয়া যাই, আমি মায়ের সব দুঃখ ভুলিয়া যাই। এ নবীর উম্মত, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না রে বাবা, ওই মা বাবারে কোনোদিন আঘাত দিও না রে বাবা। খাজা মাইনুদ্দিনের নাম কে না জানে? ভারতের জমিনে শুয়ে আছেন। একদিন ডাক দিয়া বলে, আম্মা জান, এই জমিনের মধ্যে আমার এত নাম এত সম্মান কেন? কি কারণে? সংসার সব হিন্দু ইহুদি খ্রিস্টান আসিয়া আসিয়া আমি মাইনুদ্দিনের কাছে পড়ে থাকে। কারণ কি বলো? আম্মা জান ডাক দিয়া বলে, এ মাইনুদ্দিন, সব তোমার না, সব আমি মায়ের দোয়ার কারণে। বলে, আম্মা জান কি বলেন? বলে, হ্যাঁ, তুমি মাইনুদ্দিন যখন পেটে ছিলা, আমি মা কোনো দিন তাহাজ্জুদ ছাড়া ঘুমাই নাই। এর মাইনুদ্দিন, তুমি মাইনুদ্দিনকে যখন দুধ পান করাইছি, আমি মা বিনা ওযুতে দুধ পান করাই নাই। এর মাইনুদ্দিন, তুমি মা, তুমি মাইনুদ্দিনের এত সম্মান কেন জানো? আমি মা তোমার জন্য দোয়া করেছি। এরে আল্লাহর বান্দারা, আজকে যারা মা হারাইছো, আজকে যারা বাবা হারাইছো, ওই মা বাবার জন্য একটু দোয়া করো রে বাবা। এই যে আজিমুসে সুন্নি মহাসম্মেলন সাজাইলো মা বাবার জন্য দোয়া করার জন্য। এই জমিন থেকে মা চলিয়া গেল, বাবা চলিয়া গেল, আর কখনো ফিরে আসবে না। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়, তখন তার কবরের মধ্যে তিনটা জিনিস পৌঁছে, বাকি সব কিছু বন্ধ হয়ে যায়। কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন তিনটা জিনিস পৌঁছে। এক নাম্বার সদকাতুল জারিয়া। কোনটা বলেন? সদকাতুল জারিয়া। কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর নবী বলেন বান্দার কবরে যায়। 2 নাম্বার এমন ইলম যে বান্দা অর্জন করেছে, অন্যকে শিক্ষা দিল, ওই বান্দা শিখে আমল করে যতটুকু সওয়াব কামাইছে, বান্দা শিখাইয়া দুনিয়ার জমিন থেকে চলিয়া গেল, ওই বান্দা সমপরিমাণ সওয়াব পাবে। 3 নাম্বার, কোন মা যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রাখিয়া যায়, ওই সন্তান যখন হাত তুলে তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করে করে যখন দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের চোখের পানি
নায়ের আগায় আসার আগে 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 আল্লাহ বলে বান্দার মা বাবার কবর রাজাব বন্ধ করে দাও। এই তিনটা জিনিস কবরের মধ্যে পুষে এরে আল্লাহর বান্দারা আজকে মা বাবা হারাইয়া যারা বসছো একটু কি মন চায় না মা বাবার জন্য দোয়া করতে? দুনিয়াতে কি না দিয়া গেল, দুনিয়াতে কি না রাখিয়া গেল, বাড়ি দিয়া গেল, গাড়ি দিয়া গেল, টাকা পয়সা ধন সম্পত্তি দিয়া গেল, তোমার বাবাই চলিয়া গেল, মা চলিয়া গেল, যাওয়ার বেলা কিছুই নিয়ে যাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? একটু কবর থেকে চাই যেন তারা একটু দোয়া করতে পারে, দোয়া চায়। এই জন্য বাবা মা বাবার দোয়া সবার আগে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ বলে মায়ের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলে যখন ডাকবা কোনো বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকবা মাত্র আমি আল্লাহ হাজির হয়ে যাব। ওই কুতুবউদ্দিনের মা সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না শুরু করলেন, মনে আসেনি? কুতুবউদ্দিনের মা কান্না করে আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই, তোমাকে ডাকার জন্য, তোমাকে চিনার জন্য, তোমাকে স্মরণ করার জন্য আমি মা তাকে নামাজের আগে আগে নামাজের নিচে খাবার দিয়া রাখতাম, রুটি দিয়া রাখতাম। আজকে তো আসতে লেট হইয়া গেল, খাবারও নাই। এখন যদি আমার সন্তান খাবার না পায় তোমার উপর আস্থা বিশ্বাস উঠে ফেলবে, তুমি ছাড়া তো কেউ নাই, একটা ব্যবস্থা করিয়া দাও। এই দিক দিয়া মা সেজদার মধ্যে কান্না করতেছে। কিছুক্ষণ পর সেজদা উঠানোর পর কুতুবউদ্দিন ডাক দিয়া কয় আম্মা জান কেমন আছো তুমি, কোথায় ছিলা বলো? সারা সকাল ধরে তোমারে খুঁজলাম মা, পাইলাম না। তবে মা এতদিন যেই রুটি তুমি আমারে দিয়েছো এত স্বাদ পাই নাই, আজকে যেই রুটি দিয়েছো, আল্লাহ যে আজকে রুটি দিয়েছে এতদিনের রুটি থেকেই আজকের রুটি সবচেয়ে সেরা। কুতুবউদ্দিনে বলে মা এতদিন আল্লাহ রুটি দিছে স্বাদ পাই নাই, আজকে রুটির মধ্যে এত স্বাদ। আম্মা জান ডাক দিয়া বলে আল্লাহ আমি তো কোনো রুটি দেই নাই, এতদিন তো আমি দিয়েছি, আজকে তো দেই নাই, রুটি কোথায় থেকে আসলো? আওয়াজ চলে আসলো বান্দি তুমি তো জানো না আমি আল্লাহকে ডাকবা মাত্র আমি আল্লাহ হাজির হইয়া যাই। এতদিন তুমি দিয়েছো আমি আল্লাহর ডাকার জন্য, আর আজকে আমি আল্লাহ খুশি হইয়া তারে দিয়েছি। ওই আল্লাহ আছে নাই বলেন? ওই আল্লাহর কাছে চাইবো কিনা বলেন? সকল ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কার কখন মরণ হয় বলা যায় না, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন, তখন আমার মনাবাই খরবালু খালুকি আমি, আমার মরণের কতদিন বাকি আমার মরণের। বসে দেন, বসে দেন, বসে দেন, বসে দেন, বসে দেন, বসে দেন, বসে দেন। সকলে বলি মারহাবা। হুজুর চলে আসছে, আর যেখানে আলেম ওলামা চলে আসে সেখানে কিন্তু আলোচক বসে থাকা উচিত নয়। আর বিশেষ করে জানেন তো এটা সিলেটের জমিন, কথা বলেন ঠিক কিনা? সারা বহির বিশ্বের মধ্যে এই জমিনটা আল্লাহওয়ালাদের জমিন, ঠিক কিনা? হুজুরকে পাশে রেখে একটা গজল গাইতে, যদি হুজুরের বেয়াদবি না মনে করে, সংক্ষিপ্ত দুই কলি। আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও,
ওলি আল্লাহর মতো যদি জীবন গড়তে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। সুন্নতেরি বাগান যদি চোখে দেখতে চাও, সুন্নতেরি বাগান যদি চোখে দেখতে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। সিলেট জেলা জকিগঞ্জেতে শুয়ে আছেন আল্লামা সাহেব কেবলা যে। সিলেট জেলা জকিগঞ্জেতে শুয়ে আছেন শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা যে। সুন্নতেরি বাগান যদি চোখে দেখতে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। ওলি আল্লাহর মতন যদি জীবন গড়তে চাও, আর থেকো না বসে রে ভাই ফুল তুলিতে যাও। ইতিহাসের পাতা খুলে দেখতে পাবে সুন্নতেরি বাগান সে তাই